মামাদা, অনেকদিন তো হলো দুধের পয়সা বাকি আছে, এবার তো দিয়ে দাও। কি গো, দুধের খাতাটা নিয়ে আসো তো। দেখো তো কত টাকা বাকি আছে। ওই তো 1 মাস 3 দিনের টাকা বাকি আছে। 1 মাস 3 দিনের? দাঁড়াও তো আমার খাতাটা দেখি। এখানে স্পষ্ট লেখা আছে 1 মাস 16 দিনের দুধ দিয়েছি, আর 2 দিন খালি দুধ দিইনি। ওই আমরা এরকম ছোট লোকের মতো কাজ করিনি, ঠিক আছে? এনে 33 দিনের টাকা, কাল থেকে দুধ দিতে হবে না, সোজা ঘরে চলে যা। বড় মা, দুধের ঘটিটা নিয়ে এসো। বুঝলি খোকা, তোর দুধটা খুব টেস্টি। আগে যে দুধ দিত তারটা কি বাজে খেতে। আরে আমার দুধে কোনো ভেজাল নেই, অন্যজন যে দুধ দেয় তাতে জল মেশায়। তুই চাপ নিবিনি খোকা, পাশের বাড়ির লোককেও বলবো তোর থেকে দুধ নিতে। ঠিক আছে বড় মা, মনে করে বলবে। এখন তাহলে আমি আসি। হ্যাঁ যা। বড় মা, 1 মাস তো হয়ে গেল, এবার দুধের পয়সাটা দিলে একটু ভালো হতো। কি গো, এর হিসাবটা মিটিয়ে দাও। দাঁড়া, কদিন দুধ দিয়েছি দেখি। তুই 25 দিনের দুধ দিয়েছিস, তাই তো? তার মানে তোকে 250 টাকা দিতে হবে। কি গো, 25 দিন কোথায়? আজকে নিয়ে 31 দিন দুধ দিয়ে দিলুম। তুই কি বলতে চাইছিস? আমি খাতায় ভুল লিখেছি? চিত্রগুপ্তের খাতায় ভুল হতে পারে, আমার খাতায় কোনোদিন ভুল হবে না। ওই খোকা, অত তর্কাতর্কি করে লাভ নেই, ও টাকা নিতে হবে না, তুই পাইলে আয়। খোকা, তুই অমিয়র ছেলে? হ্যাঁ। ও বাপের ছেলে, বাপের মাথা হবি না তো কার মাথা হবি? কিরে অমিয়, আগের বারে তো টাকা নিয়ে চলে গেলি, এবারে টাকা নিবি নি বলছিস? টাকা নিয়ে আর কি করবো? তুই তো আমার সঙ্গে কুকুরের মতো ব্যবহার করছিস, তাই তোকে এই টানা 1 মাস আমাদের পাড়ার কালো কুকুরের দুধ খাইছি।